কোটি টাকার কাবিন 2-এ সাকিবের নায়িকা অপু বিশ্বাস, রাগে ক্ষোভে ফেটে পড়ে সিনেমা বন্ধের হুঙ্কার বুবলির। দর্শক বন্ধুরা, বিডি মিডিয়া নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এখন চলছে এক চরম উত্তাল সময়। সুপারস্টার শাকিব খান মানেই নতুন কোনো চমক, নতুন কোনো বিতর্ক। তবে এবারের বিষয়টি যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আগামী 15 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ঢালিউডের ইতিহাসে অন্যতম সফল সিনেমা কোটি টাকার কাবিনের সিকুয়েল কোটি টাকার কাবিন 2 এর শুটিং। এই মেগা প্রজেক্টের ঘোষণা আসতেই দেশ জুড়ে সাকিবিয়ান ও চলচ্চিত্র প্রেমীদের মাঝে খুশির জোয়ার বয়ে যায়। কারণ এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দীর্ঘ 2 দশক পর আবারও বড় পর্দায় ফিরছেন তার প্রথম স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাস। দর্শকদের মধ্যে এই নিয়ে উন্মাদনার শেষ নেই, কিন্তু এই খবরটি শোনার পরই রাগে ক্ষোভে আর অপমানে ফেটে পড়েছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি শুধু তার ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হননি, বরং সিনেমাটি বন্ধ করার জন্য আইনি পদক্ষেপ এবং কঠোর হুঙ্কার দিয়েছেন। ঠিক কী কারণে বুবলী এভাবে রেগে গেলেন এবং এর পেছনে আসল রহস্য কী, আজ আমরা এই পুরো ঘটনাটি অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, 2006 সালে মুক্তি পাওয়া কোটি টাকার কাবিন সিনেমাটি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট ছিল। এই সিনেমার মাধ্যমেই শাকিব খান ঢালিউডের অবিসংবাদিত কিং বা মেগাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, আর তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অপু বিশ্বাস। তাদের সেই রসায়ন আজও দর্শকদের হৃদয়ে অমর হয়ে আছে। দীর্ঘ প্রায় 20 বছর পর সেই ঐতিহাসিক সিনেমার সিকুয়েল কোটি টাকার কাবিন 2 নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। দর্শক বন্ধুরা, আগামী 15 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই বিগ বাজেটের সিনেমার শুটিং। বাংলাদেশ, আমেরিকা, নেপাল এবং বালির মনোরম লোকেশনগুলোতে এর দৃশ্য ধারণ করা হবে। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমাটি যে বক্স অফিসের নতুন ইতিহাস গড়বে তা নিয়ে কোনো সন্দেহই নেই। যখনই ঘোষণা এলো এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস, তখনই ভক্তদের আনন্দের সীমা রইল না। দীর্ঘদিন পর শাকিব অপুকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু এই আনন্দের মাঝেই নেমে এসেছে অন্ধকারের কালো ছায়া। শাকিব অপুর এই প্রত্যাবর্তন কিছুতেই মেনে নিতে পারছেন না শবনম বুবলী। দর্শক বন্ধুরা, চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শাকিব খানের অন্যান্য সিনেমার ক্ষেত্রে বুবলীকে কখনোই এতটা প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি। উদাহরণস্বরূপ, মেগাস্টার শাকিব খান অভিনীত দেশপ্রেম ও অ্যাকশন ধর্মী নতুন চলচ্চিত্র সোলজার আগামী অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শুধু তাই নয়, এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গ্ল্যামার কন্যা জান্নাতুল ফেরদৌস ঐশীও। দর্শক বন্ধুরা, শাকিব খানের সঙ্গে যখনই কোনো নায়িকার নাম যুক্ত হয় তখন বুবলীকে সেভাবে প্রতিবাদ করতে দেখা যায় না। তানজিন তিশা বা ঐশীর ক্ষেত্রে বুবলীর তরফ থেকে কোনো অভিযোগ বা ক্ষোভ প্রকাশ করা হয়নি। তাহলে প্রশ্ন হলো, যখনই শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাসের নাম এলো তখনই কেন বুবলী এভাবে রাগে ফেটে পড়লেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের ব্যক্তিগত সম্পর্কের ইতিহাস এবং অহংকারের জায়গায়। শাকিব খানের জীবনে অপু বিশ্বাসের অবস্থান এবং গুরুত্ব অন্য যে কোনো নায়িকার চেয়ে সম্পূর্ণ আলাদা, আর সেটাই হয়তো বুবলী সহ্য করতে পারছেন না। শবনম ইয়াসমিন বুবলী বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে আসার আগেই সংবাদ পাঠিকা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বেশ শক্তপোক্ত। তার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং মা গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে বুবলী তৃতীয়। তার বড় বোন নাজমিন মিমি একজন সুপরিচিত কণ্ঠশিল্পী এবং মেজ বোন শারমিন সুইটি সাবেক সংবাদ পাঠিকা। দর্শক বন্ধুরা, 2016 সালে শাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। এরপর তারা একে একে অহংকার, প্রিয় শত্রু, রংবাজ, সুপারহিরো, চিটাঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া এবং পাঙ্কু জামাইয়ের মতো ছবিতে জুটি বেঁধে কাজ করেন। কর্মজীবনের শুরুতেই শাকিব খানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করলেও পরবর্তীতে ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন।
বিশেষ করে শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সন্তানের পিতৃ পরিচয় নিয়ে তৈরি হওয়া জটিলতা তাকে সবসময় আলোচনার কেন্দ্রে রেখেছে। দর্শক বন্ধুরা, কোটি টাকার কাবিন 2 সিনেমার শাকিব খানের নায়িকা হিসেবে অপু বিশ্বাসের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বুবলির আচরণের চরম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে। ঘনিষ্ঠ সূত্রে প্রকাশ, বুবলি নাকি তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও ক্ষমতার বড়াই করে বলেছেন, আমি শাকিব খানের বৈধ স্ত্রী, অথচ আমাকে বাদ দিয়ে অপু বিশ্বাসকে কেন নেওয়া হলো, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। বুবলি আরও ক্ষোভের সুরে বলেছেন যে এতদিন তিনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক বিষয় নিয়ে চুপ থেকেছেন, কিন্তু এবার আর তিনি চুপ থাকতে পারবেন না। তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। বুবলির এই হুঙ্কারে স্পষ্ট যে শাকিব খানের জীবনে অপু বিশ্বাসের এই পুনরুত্থান তিনি মানসিকভাবে মেনে নিতে পারছেন না। তার অহংকারে যেন সরাসরি আঘাত লেগেছে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে উঠেছে যে বুবলি নাকি সিনেমাটি যে কোনো মূল্যে বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন, কোটি টাকার কাবিন 2 সিনেমাটি যেন ফ্লোরে না গড়াতে পারে, সেজন্য আমার যা যা করা দরকার আমি তাই করব। প্রয়োজনে আইনি নোটিশ পাঠাবো এবং আদালতের দ্বারস্থ হব। কিন্তু প্রশ্ন হলো, একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক মেগা প্রজেক্ট কি চাইলেই বন্ধ করে দেওয়া সম্ভব? চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, বুবলির এই হুমকি কেবলই তার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ। শাকিব খান এবং প্রযোজনা প্রতিষ্ঠান তাদের পেশাদার জায়গা থেকে কাজ করছেন। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন দিয়ে একটি সিনেমার শুটিং বন্ধ করা আইনিভাবে বা বাস্তবিকভাবে কখনোই সম্ভব নয়। বুবলির এই হুঙ্কার উল্টো তার জীবনের ভাবমূর্তিকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করেন চলচ্চিত্র বোদ্ধারা। দর্শক বন্ধুরা, শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলির ত্রিমুখী সম্পর্কের এই টানাপোড়েন এখন আর কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি এখন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে বড় টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। একদিকে শাকিব খান ও অপু বিশ্বাসের দীর্ঘ 20 বছর পর ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং কোটি টাকার কাবিন 2 সিনেমার শুটিংয়ের প্রস্তুতি, অন্যদিকে বুবলির রাগে ক্ষোভে ফেটে পড়ে সিনেমা বন্ধের হুঙ্কার। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাটকীয়। দর্শকরা যেখানে শাকিব অপুর রসায়ন দেখার জন্য আগ্রহ নিয়ে আছেন, সেখানে বুবলির এমন নেতিবাচক প্রতিক্রিয়া কতটা গ্রহণযোগ্য? আপনাদের কি মনে হয় বুবলির এই বিষয়ে এভাবে হস্তক্ষেপ করা উচিত, নাকি শাকিব খানের স্বাধীন পেশাগত জীবনে তার এমন বাধা দেওয়া অনুচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।